নীল নবঘনে আশার গগনে তিল ঠায় আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আজ পয়লা আষাঢ় 1432 বাংলা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আষাঢ় কবিতার মাধ্যমেই আমরা আজকের বর্ষা মৌসুমের শুভারম্ভ করছি। আজ 15ই জুন। আগামী 2 মাস বাংলাদেশে বর্ষাকাল। এই 2 মাসে নদী নালা খাল বিল সব পানিতে ভরে যাবে, সেই সাথে মাছের প্রাচুর্যতা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়বে এবং শিকারী যারা আছে সেই সাথে গ্রামের যারা প্রান্তিক জনপদের মানুষ তারা সকলেই অনেক বেশি মাছ ধরবে এই সময়টাতেই। বর্ষাকাল আমাদের জন্যে একটি নেয়ামত স্বরূপ। এই বর্ষাকালের জন্যেই গ্রাম বাংলার নদী নালা খাল বিল ভরে যায়, সেই সাথে এই সময় ফসলের যে চাষাবাদ আছে বিশেষ করে আমন ধান সেটা অনেক বেশি পরিমাণে হয়। তো আষাঢ় চলে এসেছে কিন্তু এখনও বৃষ্টির যে ঘনঘটা সেটা শুরু হয়নি এবং আমাদের এখানকার যে সুইচ গেট আছে সেটাও কিন্তু বন্ধ করা হয়নি, যার কারণে এখনও আমরা শুষ্ক মৌসুমের যে কাঁটাল বা ঝাড় মারা আছে তার মাছ কিন্তু ধরা চলছেই। আমাদের শিকারী ভাইয়েরা আজকেও নতুন একটা পয়েন্টে ঝাড় গিরেছে। তো দীর্ঘ অনেক দিন পরে আজকে তারা মাছ ধরতে এসেছে। দেখা যাক আজকে এই জায়গাগুলো থেকে কি ধরনের মাছ পাওয়া যায়। দেখতে দেখতেই প্রায় 4-5 মাস চলে গেল এই শুষ্ক মৌসুমের। আর কয়েকদিন পরেই বর্ষাকাল চলে এলে এই ধরনের মাছ ধরা বন্ধ হয়ে যাবে বলা যায়। তো শেষ সময়ে আমাদের শিকারী ভাইয়েরা যতটুকু পারছে মাছ ধরছে। সাধারণত সব থেকে বেশি মাছ আহরণ করা হয় এই শুষ্ক মৌসুমে। এই সময় দীর্ঘদিন বন্ধ থাকার পরে বর্তমানে বাংলাদেশের বিশেষ করে সমুদ্রের যে মাছ ধরা সেই ট্রলারগুলো মাছ ধরছে এবং ভালো মাছ এবছরে পাওয়া যাচ্ছে। তো দেখুন আমাদের শিকারী ভাইরাও কিন্তু অনেক বেশি মাছ কিন্তু পাচ্ছে। আজকে দেখেন কেবল ঝাড় ঘিরা হয়েছে এবং তার মধ্যেই কিছু কিছু মাছ উঠে আসছে জালের মাধ্যমে। তো আজকের এই ঝাড় থেকে আশা করা যায় অনেক মাছ পাওয়া যাবে। সেটা আমরা আগেও বলেছি যে মাছ ধরার শুরুতেই আসলে বোঝা যায় যে একটা ঝাড় থেকে কি ধরনের মাছ পাওয়া যাবে, কারণ এখনো এই যে ঘোপগুলো ছিল সেই ঘোপগুলো টানা হচ্ছে এবং তার কারণেই দেখেন যে অনেক মাছ কিন্তু উঠে আসছে। এখনো বাকি জাল কিন্তু টানা হয়নি। সকালে তো খুব গুণ গাছেন টাকা দিবেননি, টাকা দিবেননি। সময় যেতে যাবে বেশি উঠে যাবেন। এখানে নিলে কিছু এলে নি নিবেনি রে দেশি প্রজাতির মাছ অনেক বেশি আজকে পাওয়া যাচ্ছে। দেখেন যে পুঁটি ট্যাংরা এই ধরনের মাছগুলো কিন্তু অনেক বেশি আছে। তো সেখান থেকে মাছ ধরার পরে আমরা আবার চলে এসেছিলাম টাঙ্গনবেড়ের সুইচ গেটের এদিকটাতে মাছ ধরা দেখতে। আজকেও হালিম ভাই জাল নিয়ে বেরিয়ে পড়েছে মাছ ধরার জন্যে এবং উনি প্রতিদিনের মতো আজকেও কিন্তু আরও একটা কচুরিপানা মারবে। দেখা যাক আজকে উনি কি ধরনের মাছ পায়। আপনারা জানেন যে উনি কিন্তু সাধারণত ঝোপঝাড় বা জঙ্গলের মধ্যেই জাল ফিকে ফেলে এবং এই যে সামনে কচুরিপানাটা দেখা যাচ্ছে এটার উপরেই উনি কিন্তু এখন ঝাঁকি জাল ফেলবে। দেখেন একেবারেই পুরো
ঝাড় যেটা আছে, যে কচুরিপানাটা আছে, পুরোটার উপরেই কিন্তু জাল ফেলে দেওয়া হয়েছে। এখন কিন্তু আস্তে আস্তে করে এই কচুরিপানা সহই জালটা তুলে ফেলা হবে। বাকি যেই কচুরিপানাটা জালের মধ্যে পড়েনি সেটাকে খুব দ্রুততার সাথে কিন্তু জালের নিচে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই জালটা তুলতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এবং এই 1-1.5 ঘন্টা পরে কি মাছ পাওয়া যাবে সেটা আসলে ওনার ভাগ্যই বলে দিবে। কারণ সাধারণত প্রতিদিনই যে মাছ পাওয়া যায় তা কিন্তু না। আজকে দেখা যাক কেমন মাছ পাওয়া যায়। পরিবেশ একেবারেই শান্ত এবং সবুজে সবুজ হয়ে গেছে চারপাশ। বিশেষ করে গত কিছুদিনের বৃষ্টির কারণে এবং দেখেন যে জাল ফেলার মধ্যেই কিন্তু অনেক বড় একটা মাছ পাওয়া গেছে। আমাদের এলাকায় এই মাছটাকে ভেদা মাছ বলা হয়। কিছু কিছু জায়গায় এই মাছের স্থানীয় নাম হচ্ছে খড়িকাটি মাছ। আপনারা অবশ্যই জানাবেন যে এই মাছটাকে আপনাদের এলাকায় কি বলে। এবং মাছটা দেখেন, যে কালার দেখেন একবার, একেবারেই নদীর টাটকা দেশি প্রজাতির মাছ। এবং এই মাছটাই প্রথম ধরা হলো। চলে গেছে। তো বোঝাই যাচ্ছে যে আজকে এখান থেকে ভালো মাছ পাওয়া যাবে। কারণ জাল গুছানোর সময় দেখেন অনেক মাছ কিন্তু বেরিয়ে আসছে। আরও একটা ট্যাংরা মাছ, ডিমওয়ালা ট্যাংরা, নদীর দেশি ট্যাংরা, এই যে ডিমওয়ালা। এবং ট্যাংরা মাছটা সাইজ এবং কালার দুটোই, এক একটা ট্যাংরা মাছ অনেক বড় বড়। মাশাআল্লাহ। এই ধরনের ট্যাংরা মাছগুলো সাধারণত একটা মাছ বছরে কয়বার ডিম ছাড়ে? মেলা মাছ যদি ঘন ঘন ডিম না ছাড়ায়, হ্যাঁ, তো মাছ শেষ হয়ে যাবে। ওইটাও ঠিক। খেলা হয় আমার। তো দীর্ঘ চেষ্টার পরে উনি পুরো জালটাকে আয়ত্তে নিয়ে এসেছেন এবং কিন্তু ডাঙায় তুলছেন। দেখা যাক আমরা কি ধরনের মাছ এই জাল থেকে পাই। এই জায়গাটা খুব বেশি মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো দেখা যাক তারপরেও পুরো জালটাকে প্রসেসিং করার পরে কিছু মাছ আসে কিনা কচুরিপানার ভিতর থেকে। ট্যাংরা মাছ দেখা যাচ্ছে। তো এভাবে আসলে যারা মাছের উপর নির্ভরশীল, বিশেষ করে মাছ ধরে
যারা তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহ করে তাদের জন্য আসলে এটা তাদের শখের এবং আয়ের একটা উৎস, এবং তারা কোনো দিন হয়তো অনেক বেশি মাছ পায় এবং কোনো দিন হয়তো বা মাছ খুব কম পায়, এবং তারপরেও তারা আনন্দের সাথেই প্রতিদিন মাছ ধরেই যায়। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরিশ্রম করার পরেও আশানুরূপ যখন মাছ পাওয়া যায় না, তখন হতাশ হলেও আসলে মাছ শিকারীরা আশায় থাকে যে হয়তো বা পরের বারে এর থেকে ভালো মাছ পাওয়া যাবে। বাইলা মাছ বাইলা মাছ আপাতত বেলে মাছ। বাইকে থাকলে থাকবো না যাবো আমরা সাধারণত গ্রামীণ মাছ ধরার চিত্র আপনাদের সামনে তুলে ধরি, তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি ছিল। তো আমাদের বর্ষা মৌসুম আজকে থেকে প্রায় শুরু হয়ে গেছে, এবং এখন থেকে বর্ষাকালীন যে মাছ ধরার যেগুলো চিত্র আছে সেগুলো আমরা নিয়মিত আপনাদের সামনে তুলে ধরবো। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে আমাদের সাথেই থাকবেন। তো উপভোগ করুন প্রাকৃতিক মাছ ধরার চিত্র। লাগছিল বেটা বড়ই তো না কামে লাগতো। টানা সব দেওয়া দিয়েছিলাম শালা একটা টাইম আছে রলি মাছের বাচ্চা
একদম সফরা মাছের মতো লাগে। আরেকটা ট্যাংরা হয়ে গেল, দুটো দেখতে আছে। ট্যাংরা মাছটা গেল কোন দিকে? জাবরা লয়ে গেছে নাকি? এটা ট্যাংরা মাছের স্বাস্থ্য কম। ট্যাংরা মাছটা শিকাতে গেছে নাকি? নাহলে গেল কোন দিকে? না, গাদা গেছে। তো এই ছিল আজকের মাছ, এবং অনেকগুলো মাছই পাওয়া গেছে, সবগুলোই দামি দামি মাছ। আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।